গতকাল আমরা প্র্যাকটিস সেট 1 করেছি, আজকে আমরা প্র্যাকটিস সেট 2 করব প্রিপোজিশনের। আজকে আমরা 50টা প্রশ্ন নিয়ে চলে এসেছি। আগের দিন 40টা করেছি। আমি বলেছি যে এই 3 দিনের মধ্যে আমি 200টার কাছাকাছি প্রশ্ন করার চেষ্টা করব, যেগুলো পরীক্ষায় আসবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো আজকের প্রশ্নগুলো আমরা দেখে নিই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকে নিয়েছি আমি। তো চলো দেখে নিই। প্রথম প্রশ্ন আছে, রেকেজ ফ্রম দ্য প্লেন ওয়াজ স্কেটার্ড ড্যাশ এ ওয়াইড এরিয়া। তো এই ওয়াইড এরিয়া যখন বোঝাবে তখন কিন্তু আমরা ওভার কথাটা ব্যবহার করব, ওভার শব্দটা ব্যবহার করব। তো আজকে আমি একটা কথা বলে দিচ্ছি তোমাদের সাথে, যে আজকের ক্লাসটা কিন্তু কোনো থিওরি ক্লাস নয়। থিওরি ক্লাসগুলো যদি না দেখে থাকো তাহলে কিন্তু আমি বলবো থিওরি ক্লাসগুলো আগে দেখে আসো, তারপর প্র্যাকটিস সেটে তুমি প্র্যাকটিস করবে আর কি। আগে থিওরি জানাটা খুবই গুরুত্বপূর্ণ, তারপর প্র্যাকটিস করাটা গুরুত্বপূর্ণ। তো আজকে হচ্ছে প্র্যাকটিস। আজকে আমরা কোনো রকম থিওরি বেশি খুব একটা মানে জানবো না, কারণ আগের ভিডিওতে আমরা বলেছি। তো আজকে শুধুমাত্র তাড়াহুড়ো করে একদম কোনটার কি উত্তর সঠিকভাবে জেনে নেবো। তো তারপরে প্রশ্ন দেখো, দ্য টয়লেট ইজ স্ট্রেট, এখানে হবে থ্রু, THROUGH, থ্রু দ্যাট ডোর, দেন ড্যাশ দ্য স্টেয়ার্স, স্টেয়ার্স বলা হয়েছে তাহলে আপ হবে, আপ দ্য স্টেয়ার্স অন দ্য লেফট। পরের প্রশ্ন দেখো, হি মেক্স রিডিং ল্যাম্পস ড্যাশ ওল্ড ওয়াইন বটলস, পুরোনো বোতলগুলো দিয়ে সে কি করেছে, রিডিং ল্যাম্পস বানিয়েছে, পড়ার ল্যাম্প। তো এটার আগে হয়ে যাবে আউট অফ, হয়ে যাবে আউট অফ, মানে পুরোনো জিনিস দিয়ে কোনো কিছু তৈরি করা হয়, সেক্ষেত্রে আমরা আউট অফ কথাটা ব্যবহার করব। হি বিগ্যান হিজ কেরিয়ার 20 ইয়ার্স অ্যাগো অ্যাজ এ ডক্টর হবে, অ্যাজ এ ডক্টর হিসেবে। পরের প্রশ্ন, সি সাইড ড্যাশ রিলিফ, এটা হবে উইথ রিলিফ, মানে সাইড মানে কি হাই তোলা, মানে ঘুম ঘুম পাওয়ার সময় আমরা হাই তুলি, সেইটা। পরের প্রশ্ন, দ্য চেয়ারম্যান ইজ অপোজড, এখানে টু গিভিং দ্য অ্যাফেয়ার অ্যানি পাবলিসিটি। পরের প্রশ্ন, হি শেয়ার্ড হিজ প্রপার্টি ড্যাশ হিজ ডটার অ্যান্ড হিজ সিস্টার, এখানে হয়ে যাবে বিটুইন কথাটা আমরা ইউজ করব, দুজনের সাথে এটা তার প্রপার্টিটা ভাগ করে দিচ্ছে। সি ওয়াজ স্ট্যান্ডিং লাফিং ড্যাশ এ ক্রাউড অফ ফ্যান্স, এখানে হয়ে যাবে অ্যামাং কথাটা আমরা ইউজ করব, অ্যামাং এ ক্রাউড অফ ফ্যান্স। পরের প্রশ্ন, সি গট ম্যারিড, এখানে টু আমরা ব্যবহার করবো, টু হার চাইল্ডহুড সুইট হার্ট। সো উইল ইউ ম্যারি মি, এখানে কিন্তু আমরা কোনো রকম প্রিপোজিশন ব্যবহার করব না, কারণ উইল ইউ ম্যারি মি এটা উই কান্ট ইউজ এনি প্রিপোজিশন, এটা একদম কারেক্ট আছে, উইল ইউ ম্যারি মি কারেক্ট আছে। চলো তাহলে পরের 10টা প্রশ্ন দেখে নিই। তো চলো পরবর্তী ব্ল্যাঙ্কগুলোতে কী কী প্রিপোজিশন বসবে দেখে নিই। প্রথম প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, আই ড্রিমড ড্যাশ ইউ লাস্ট নাইট, এটা হবে ড্রিমড অ্যাবাউট হবে, আমি তোমার সম্পর্কে কালকে স্বপ্ন দেখেছিলাম। সামটাইমস আই ড্রিম, এখানে অফ হয়ে যাবে, কারণ অফ রানিং অ্যাওয়ে টু এ ফান। পরের প্রশ্ন, সি অলওয়েজ ড্রিমস, সি অলওয়েজ ড্রেসেস ইন গ্রিন হবে। আজকে কিন্তু আমরা কোনো রকমভাবে বেশি ডিসকাস করবো না, সময় নষ্ট করবো না, কারণ অনেক প্রশ্ন আছে, সেগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। উই হ্যাভ টু কমপ্লিট অল দ্য কোয়েশ্চেন্স, দেয়ার ইজ 50 কোয়েশ্চেন্স। আই ওয়াজ ইন হসপিটাল ড্যাশ 2 উইকস ড্যাশ দ্য সেমিস্টার, এখানে হবে আই ওয়াজ ইন হসপিটাল ফর 2 উইকস ডিউরিং দ্য সেমিস্টার, আমার সেমিস্টার চলাকালীন, ডিউরিং দ্য সেমিস্টার। টার্কি হ্যাজ এন্টার্ড ড্যাশ এ নিউ ট্রেড এগ্রিমেন্ট উইথ জার্মানি, এখানে হয়ে যাবে ইনটু শব্দটা আমরা ব্যবহার করব, টার্কি হ্যাজ এন্টার্ড ইনটু এ নিউ ট্রেড এগ্রিমেন্ট উইথ জার্মানি। হোয়েন আই এন্টার্ড ড্যাশ দ্য রুম এভরিবডি ওয়াজ স্পিকিং লাউডলি, হোয়েন আই এন্টার্ড দ্য রুম, এখানে কিন্তু কোনো রকম প্রিপোজিশন আমরা ইউজ করবো না, এখানে নো প্রিপোজিশন, কোনো প্রিপোজিশন প্রয়োজন নেই এখানে। ওকে, সো পরের প্রশ্ন দেখো, লেটস গো ড্যাশ স্কাইং নেক্সট উইকেন্ড, এখানেও কিন্তু কোনো রকম প্রিপোজিশন দরকার নেই। যদি লেটস গো এখানে শপিং থাকতো, লেটস গো শপিং নেক্সট উইকেন্ড, এটাও কিন্তু সঠিক হতো, তাহলে এখানেও কিন্তু আমাদের কোনো রকম প্রিপোজিশন প্রয়োজন নেই। পরের প্রশ্ন, দিস ইজ দ্য সলিউশন ড্যাশ অল প্রবলেমস, সলিউশন টু অল প্রবলেমস থেকে, তো দিস ইজ দ্য সলিউশন টু অল প্রবলেমস হবে। পরের প্রশ্ন, দ্য কান্ট্রি ইজ রিচ ড্যাশ ন্যাচারাল রিসোর্সেস, এখানে হয়ে যাবে ইন ন্যাচারাল রিসোর্সেস। পরের প্রশ্ন, ইউ ক্যান বোরো মাই ডিকশনারি বাট আই মাস্ট হ্যাভ ইট ব্যাক ড্যাশ মানডে, এখানে হয়ে যাবে বাই মানডে। তো পরবর্তী 10টা প্রশ্ন হয়ে গেল। চলো পরের আবার 10টা প্রশ্ন দেখে নিই। প্রশ্নগুলো কিন্তু খাতায় অবশ্যই লিখে রাখবে, সুন্দরভাবে সাজিয়ে রাখবে খাতায়, মানে এটা হয়তো ব্লু কালিতে লিখলে, একটা ব্ল্যাকে লিখলে, মানে পরিষ্কারভাবে যদি লিখে রাখো তাহলে পড়তেও ইচ্ছে করবে আর মনেও থাকবে, এটাই। তো চলো পরের প্রশ্নগুলো দেখে। আমি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি যে 200টা প্রশ্ন যদি তোমরা মাথার মধ্যে রাখতে পারো পরীক্ষার খাতায়, আমার মনে হয় না, আর যদি তোমরা থিওরি ক্লাসগুলো যদি একটু জেনে থাকো, তাহলে আমার মনে হয় না তোমরা পরীক্ষার খাতায় না করে আসবে, গেস করে হলেও সঠিকটা করে আসবে আশা করা যায়। তো চলো পরের প্রশ্নগুলো দেখে নিই। 21 নম্বর থেকে শুরু করে 30 নম্বর প্রশ্ন পর্যন্ত আমরা করব। প্রথম প্রশ্ন, ইফ ইউ আর ড্যাশ দ্য নর্থ পোল এভরি ডিরেকশন ইজ সাউথ, এখানে হয়ে যাবে অ্যাট দ্য নর্থ পোল হবে। পরের প্রশ্ন, ইট উড হ্যাভ বিন নাইস টু লিভ
18th সেঞ্চুরি বলেছে, এখানে কিন্তু অবশ্যই অবশ্যই ইন চলে আসবে, ইন দ্য 18th সেঞ্চুরি। তোমরা থিওরি ক্লাসগুলো যদি করেছিলে তাহলে কিন্তু তোমাদের আশা করি তোমাদের মাথায় চলে আসছে যে 18th সেঞ্চুরি, তো তার আগে নিশ্চয়ই ইন বসবে আর কি। তো তারপরে প্রশ্ন, মাই সুইট ইজ এ লিটিল টু লং অ্যাট দ্য আর্মস হবে, অ্যাট দ্য আর্মস। পরের প্রশ্ন, আই লাস্ট স হার ড্যাশ দ্য কার পার্ক, মানে কার পার্কিং এরিয়াতে মানে দেখেছিল। তো যদি এখানে কার পার্কিং থাকতো তাহলে অ্যাট দ্য পার্কিং হতো, কিন্তু এখানে কার পার্ক আছে তাহলে ইন দ্য কার পার্ক হবে। পরের প্রশ্ন, আই কিসড হার অন দ্য চেক্স, বোথ দ্য চেক্স, তাহলে অন বোথ দ্য চেক্স হবে, মানে গালে চুমু খেয়েছিল। তো তারপরে প্রশ্ন, হি হিট মি ড্যাশ দ্য আই, মানে আমার চোখে হিট করেছিল, তাহলে এখানে নিশ্চয়ই অন হবে। পরের প্রশ্ন, হি ওয়াজ উন্ডেড ড্যাশ দ্য শোল্ডার, শোল্ডারে মেরেছিল, দিয়ে আমি এখন আঘাত ফিল করছি, মানে শোল্ডারের মানে আমার যেটা কান তার ভিতরে না নিশ্চয়ই পেনটা হচ্ছে, তাহলে কী হবে, ইন দ্য শোল্ডার হবে। পরের প্রশ্ন, দে মুভ দ্য চেয়ার বিকজ ইট ওয়াজ ইন দেয়ার ওয়ে হবে। পরের প্রশ্ন, উই ড্রোভ অ্যাবাউট ড্যাশ ট্যাক্সিস অল ডে, এটা হবে ইন, যদি ড্রাইভ করা বোঝায় তাহলে কিন্তু ইন, যদি ড্রোভ বোঝাচ্ছে তাহলে ইন হবে। যদি এটা আমরা ট্রাভেল করতাম তাহলে কিন্তু বাই ট্যাক্সি হতো, বাই ট্যাক্সি, বাই বাস, বাই ট্রেন, বাই হেলিকপ্টার, ট্রাভেল করা হলে বাই বসবে। There's a 9-month follow-up, not a single case of চিকেন পক্স occurred in the vaccinated group, এখানে হয়ে যাবে আনটিল, UNTIL। তো পরের 30টা প্রশ্ন পর্যন্ত আমরা করলাম। কোনো রকম যদি সমস্যা হয়, কোনো প্রশ্ন যদি তোমাদের মনে হয় যে না এখানে আমরা সঠিক কোনোটা নয়, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্রত্যেকটা প্রশ্ন আমি আমার স্যারের কাছ থেকে আমি পেয়েছি, এবং প্রত্যেকটা প্রশ্ন আমি গুগলে চেক করে একদম সঠিক যেটা সেই প্রশ্নগুলো কিন্তু আমি করেছি। কিছু কিছু প্রশ্ন ব্যতিক্রম আছে, হয়তো আমি এক রকমের উত্তর দেবো, অন্য একজন স্যার অন্য রকমের উত্তর দিচ্ছেন, সেরকম প্রশ্ন ব্যতিক্রমী প্রশ্ন একটাও নেই, যতগুলো একদম সঠিক আছে সেগুলোই কিন্তু আমি নিয়েছি। তো চলো পরবর্তী প্রশ্নগুলো, তোমরা যদি ডেলি 20টা করে 25টা করে প্রশ্ন মুখস্থ করো তাহলে আশা করি বেশ 5-7 দিনের মধ্যে তোমাদের 200টা কোয়েশ্চেন আরামসে রেডি হয়ে যাবে, এবং ডাব্লিউবি পরীক্ষা কিংবা এসএসসির যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে পরীক্ষাগুলোর জন্য তুমি আরামসে এগুলো ব্যবহার করতে পারবে। এগুলোর থেকে আর কিছু হয় না, প্রিপোজিশন এর থেকে বাইরে আর কিছু হয় না, যেগুলো আমরা বাস্তব জীবনে ব্যবহার করি, কথা বলি, মানে যেরকম যাই করি আর কি, সেগুলোই প্রিপোজিশন আকারে পরীক্ষায় পড়ে, তো এর থেকে বাইরে কিছু হয় না। তো চলো পরের প্রশ্নগুলো দেখে নিই। এখানে 31 থেকে আমরা 40 পর্যন্ত প্রশ্নগুলো করবো, তো চলো পরের প্রশ্নগুলো দেখে নিই। দে মে হ্যাভ কাম ড্যাশ অ্যান আর্লিয়ার ট্রেন, এখানে হয়ে যাবে বাই অ্যান আর্লিয়ার ট্রেন হয়ে যাবে। দিস ওয়ার্ডরোব ওয়াজ মেড ড্যাশ মাই ফাদার, এখানে বাই মাই ফাদার হবে। হি মেড ইট আউট অফ হয়ে যাবে, কারণ পরে দেখো বলেছে যে সাম ওল্ড প্যাকিং কেসেস, পুরোনো কিছু জিনিস দিয়ে তৈরি করা হচ্ছে, তার জন্য আউট অফ কথাটা আসবে। অ্যান্ড ড্যাশ এ ফিউ সিম্পল টুলস, এখানে হয়ে যাবে উইথ WITH, উইথ এ ফিউ সিম্পল টুলস। পরের প্রশ্ন, হিজ সেফ হ্যাড বিন ব্লোন ওপেন উইথ ডাইনামাইট, আমি তো বলছি এই প্রশ্নগুলো জাস্ট খাতায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাতায় লিখে রাখো, আর এগুলোকে রিভাইজ করো পরীক্ষার দিন পর্যন্ত। প্রিপোজিশনের এর থেকে বাইরে আমার মনে হয় না আসবে। এই প্রশ্নগুলোর মধ্যে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো হচ্ছে WBCS এর প্রশ্ন, ইংলিশের এরকম করে কোনো কিছু হয় না যে WBCS এর আলাদা, WBP এর আলাদা। প্রিপোজিশন ইজ প্রিপোজিশন, হয়তো WBCS একটু মানে টাফ হবে, টাফ কিছু হয় না, ইংলিশের আর কি টাফ আর কোনটা কি। তো চলো, দ্য সিচুয়েশন হ্যাড, যে জানে সে পারবে, করতে পারবে, সেটা WBCS হোক আর WBP হোক, যে কোনো। তো যে জানবে সে করতে পারবে, আর যে না জানবে সে করতে পারবে না, স্বাভাবিক ব্যাপার। তো দ্য সিচুয়েশন হ্যাড অকার্ড ড্যাশ এ মিসআন্ডারস্ট্যান্ডিং, এখানে হয়ে যাবে বিকজ অফ মিসআন্ডারস্ট্যান্ডিং। পরের প্রশ্ন, দ্য পুলিশ অ্যাকিউজ হিম ড্যাশ গোয়িং থ্রু এ রেড লাইট, এখানে হয়ে যাবে ফর গোয়িং থ্রু এ রেড লাইট। পরের প্রশ্ন, দে আর ভেরি সিমিলার, আই অফেন মিস্টেক ওয়ান উইথ আদার হবে, ওয়ান উইথ WITH, উইথ আদার। পরের প্রশ্ন, হি সাফার্স রেদার ব্যাডলি ড্যাশ মাইগ্রেন্টস, এখানে হয়ে যাবে আমাদের ফ্রম, FROM, ফ্রম। পরের প্রশ্ন, আওয়ার টিভি ইজন্ট ওয়ার্কিং, এ রিপেয়ার ইজ কামিং টু সি ইট টুডে, এখানে আমার মনে হয় না কোনো রকম প্রিপোজিশনে, এবং এটাই সঠিক উত্তর যে এখানে কোনো রকম প্রিপোজিশন ইউজ করতে হবে না, কোনো রকম প্রিপোজিশন প্রয়োজন নেই। এ রিপেয়ার ইজ কামিং টু সি ইট টুডে, একদম সঠিক আছে। পরের প্রশ্ন, অ্যানিমেলস আর নট কমপ্লিটলি ডিভয়েড ড্যাশ ইন্টেলিজেন্স, এখানে ডিভয়েড বা যদি ল্যাক থাকতো, ল্যাকের সাথে কী হয়, LSE গিয়ে ল্যাকের সাথে কী হয়, অফ হয়, তাহলে ডিভয়েডটাও অভাব, তো এখানেও কী হবে, ল্যাকের সাথে এই ডিভয়েডের সাথেও অফ হবে, তাহলে অ্যানিমালস আর নট কমপ্লিটলি ডিভয়েড অফ ইন্টেলিজেন্স। পরের প্রশ্ন, দ্য টিচার ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড ড্যাশ দ্য ওয়ার্ক অফ দ্য ক্লাস, এখানেও হয়ে যাবে WITH, উইথ দ্য ওয়ার্ক অফ দ্য ক্লাস, এখানে যদি কোনো পারসন থাকতো তাহলে কিন্তু ইন দ্য ওয়ার্ক অফ দ্য হতো আর কি।
সামথিং। তো এগুলো ছিল। তো চলো পরবর্তী লাস্ট শেষের 10টা প্রশ্ন দেখে নিই। শেষের 10টা প্রশ্ন চলো দেখে নিই, 41 নম্বর থেকে 50 নম্বর পর্যন্ত। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং যত আমরা মানে 30-এর পর থেকে 30 না 20-র পর থেকে যতগুলো প্রশ্ন করেছি প্রত্যেকটা প্রশ্নই কিছু কিছু প্রশ্ন ডাব্লিউবিসিএসে প্রিলিতে এসেছে, এরকম প্রশ্ন আর কি খুবই মানে সহজ না আর কি, প্রশ্নগুলো একটু একটু ডিফিকাল্ট আছে। তো আমরা শুধুমাত্র আজকে সেরকমভাবে থিওরি ডিসকাস করিনি, শুধুমাত্র প্রশ্নগুলোর অ্যান্সার জানার চেষ্টা করেছি। হয়তো তোমাদের মনে হতে পারে যে রাম কেন শুধুমাত্র অ্যান্সারগুলো বলে গেল, কারণ আজকে আমরা টার্গেট করেছি 200+ 200-এর কাছাকাছি প্রশ্ন করার, এবং সেই জন্য আমাদেরকে বেশি মানে ডিসকাস থিওরি ক্লাস করলে কিন্তু আমরা সেগুলো প্রত্যেকটা প্রশ্ন করতে পারবো না, সেই কারণে আমরা এভাবে করলাম আর কি। তো তোমাদেরকে বলবো থিওরি ক্লাসগুলো আগে তো আমি ছেড়েছি, সেগুলো দেখে দেখে নিজের থিওরিটা ক্লিয়ার করো, তারপর তোমরা এই প্র্যাকটিস ক্লাসে এগুলো কোয়েশ্চেনগুলো করো। তো দেখো পরের প্রশ্ন কী আছে, ডিভাইড 16, এখানে কী হবে, বাই 4 হবে, বাই 4, 4 ইজ দ্য স্কোয়ার রুট অফ 16 হয়ে যাবে। পরের প্রশ্ন, রাইট দিস এক্সারসাইজেস আইদার উইথ ইঙ্ক হবে, WITH উইথ ইঙ্ক, উইথ দুটোতেই উইথ হবে, উইথ ইঙ্ক, উইথ পেন্সিল হবে। পরের প্রশ্ন, বিল ওয়াজ টু ইল টু ট্রাভেল উইথাউট এ ডক্টর, একটা ডক্টর ছাড়া, উইথাউট এ ডক্টর অর এ নার্স। পরের প্রশ্ন, ড্যাশ ডেনমার্ক, একটা দেশের নাম, তাহলে কিন্তু আমরা ইন বসাবো। টিচার্স আর ড্যাশ দ্য বেস্ট পেড ওয়ার্কার্স, টিচার্স আর অ্যামাং, এখানে অ্যামাং হবে, দেখো কারণ দ্য বেস্ট পেড ওয়ার্কার্স বলা হয়েছে, অনেকগুলো ওয়ার্কার্সের কথা বলা হয়েছে, সেই জন্য অ্যামাং হচ্ছে। মেনি কান্ট্রিজ টুডে আর সাফারিং, এখানে ফ্রম হবে, ফ্রম ল্যাক অফ, সাফারিংয়ের সাথে ফ্রম হবে, ল্যাক অফ ফুড, অ্যান্ড আনফর্চুনেটলি সাম পিপল হ্যাভ টু ডু উইদাউট এখানে আমরা ইউজ করবো WITHOUT, উইদাউট ফুড সেভারাল ডেজ। পরের প্রশ্ন, ইফ ড্যাশ স্মোকিং সিগারেটস, ইফ ইনস্টিড অফ, এখানে ইনস্টিড INS TEAD instead OF of, INSTEAD OF of, if instead of smoking cigarettes more people smoked a pipe they would be more likely to go through the day without eating, এখানেও কিন্তু আমরা উইদাউট কথাটা ব্যবহার করব। পরের প্রশ্ন, there is an interesting article on pensions in today's newspaper। পরের প্রশ্ন, he became addicted to drugs and went from oats টু ওটস হবে, TO2 ওটস। পরের প্রশ্ন, ফ্লু অ্যান্ড মিজলস আর বোথ কজড বাই এ ভাইরাস হবে, বাই এ ভাইরাস। পরের প্রশ্ন, হি রিমাইন্ডেড হার অফ হার প্রমিসেস, অফ হার প্রমিস, আই রিমাইন্ডেড হার অফ হার প্রমিস। তো আজকে আমরা গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন করলাম, যেগুলো WBCS-এ এসেছে এবং নানা রকম পরীক্ষায় SSC-তেও এসেছে। আমি নানা রকম জায়গার থেকে, ইন্টারনেট থেকে, গুগল থেকে দেখে দেখে সার্চ করে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, সেখান থেকে সার্চ করে করে আমি সেটগুলো তৈরি করছি, কিছু কিছু আমি নিজেও স্যারের কাছ থেকে পেয়েছি সেগুলো, এবং নিজের মেহনত করে আমি পুরো ব্যাপারটাকে, টোটালটাকে আমি তোমাদের জন্য মানে উপস্থাপিত করেছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। আর একটা ভিডিও বানাতে গেলে আমার অনেকক্ষণ সময় লাগে, তো আমার মেহনত তো চাইবো তোমাদেরকে যে তোমরা আমাকে সাপোর্ট করো, অন্তত একটা ভিডিও দেখে একটু করে একটা লাইক তো মারতেই পারো। তো এটুকুই একটা রিকোয়েস্ট বলতে পারো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, কালকে আবার আসবো 50টা কিংবা 60টা কিংবা 70টা প্রশ্ন নিয়ে। কালকে 40 এসেছি, আজকে 50 মানে 90 হয়েছে। তাহলে মোটামুটি আরও যদি 60-70টা নিয়ে প্রশ্ন নিয়ে আসা যায়, কিংবা যদি আরেকটা কথা ভাবছি যে যদি আরেকদিন বাড়ানো যায়, 4 দিন যদি আমরা করি, তাহলে হয়তো আমরা 200-র কাছাকাছি প্রশ্ন করতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আমি ভাবছি কি করা যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা, বাই বাই।